ফ্রেন্ডস, আপনাদের সাথে শেয়ার করব আজ Oppo Reno 80 5G স্মার্টফোনটির আনবক্সিং থেকে শুরু করে আমরা সমস্ত ফিচার্স দেখে নেব। তো আমার কাছে রয়েছে 8GB 128GB ভেরিয়েন্ট। তো বক্স ওপেন করার পরে আমরা সবার প্রথমে একটি ইউজার গাইড এবং টিপিইউ কেস পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কেসটি কিন্তু আমার পার্সোনালি পছন্দ হয়নি। তারপরে চলে আসছে আমাদের হ্যান্ডসেট। তো দেখতে পাচ্ছেন রেনবো কালারে চলে এসছে। যেমন রেনো সিরিজে যেমন কালার সেগমেন্ট থাকে তেমনই কিন্তু কালার আমরা দেখতে পাচ্ছি, বাট এখন কিন্তু আমরা এটিতে কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেটি আপনারা লক্ষ্য করতে পারছেন ডিসপ্লেটা কিন্তু কার্ভ রয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে দেখে নেব 80 ওয়াটের কিন্তু সুপার বুকস চার্জার রয়েছে এবং টাইপ A to C কেবল কিন্তু এর মধ্যে রয়েছে। তো আমরা স্মার্টফোনটি ওপেন করে নিচ্ছি অন করে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের ব্লোটওয়্যার অ্যাপ প্রিলোডেড পেয়ে যাব। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা কিন্তু অ্যাপসগুলো ইজিলি আনইনস্টল করে দিতে পারবো যেগুলো আমাদের পছন্দের নয়। তো দেখতে পাচ্ছেন কালার ওএস রয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর রয়েছে। এখানে আমরা কিন্তু র্যাম এক্সপেনশনের অপশান পেয়ে যাচ্ছি। 8GB পর্যন্ত কিন্তু আমরা র্যাম এক্সপেনশন করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং রিয়ারে কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং 2+2 মেগাপিক্সেলের যেটা ডেপথ সেন্সর এবং মাইক্রো সেন্সর থাকে সেটি কিন্তু আমাদের কোনো সেইভাবে কাজে দেবে না। তো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখে নেব ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা স্যাম্পেলও কিন্তু আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু স্মুথলি পারফর্ম করছে। তো আমাদের কিন্তু মোবাইলের ইউজার ইন্টারফেস এই ধরনের রয়েছে এবং আমরা কিন্তু এনএফসির সাপোর্টও পেয়ে যাব স্মার্টফোনটিতে। তো কার্ভ ডিসপ্লেতে কিন্তু দেখতে স্মার্টফোনটি অসাধারণ লাগছে এবং সিঙ্গেল স্পিকার কিন্তু দেখতে পাচ্ছেন এবং পিছনে তো ক্যামেরা সেগমেন্টটি কিন্তু একটু আলাদা ধরনের ডিজাইন আমাদেরকে প্রোভাইড করেছে। এবার আমরা স্মুথনেস এবং ল্যাগ চেকিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসপ্লে ভালোই স্মুথ পারফর্ম করছে। তো আমরা ইউটিউব ওপেন করে দেখে নেব যে আমাদের কতটা স্মুথলি পারফর্ম করছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো ল্যাগ বা জিটরি এখানে ফিল করছি না। সুন্দরভাবে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রল হয়ে যাচ্ছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমি যতটুকু ইউজ করেছি কোনো ল্যাগ পাইনি। তো এবার আমরা রিফ্রেশ রেট দেখে নেব যে স্মার্টফোনটিতে কত রিফ্রেশ রেট আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন হাই রিফ্রেশ রেট রয়েছে, মানে 120 হার্টজ এবং 60 হার্টজ, মানে মিডলে 90 হার্টজ বা ব্যালেন্স কোনো মোড নেই। আমরা কিন্তু দুটিই রিফ্রেশ রেট পেয়ে যাব। তো দুটোর মধ্যে যে কোনো একটি রিফ্রেশ রেট আমাদেরকে সিলেক্ট করে বা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা ব্যালেন্স মোডের কিন্তু কোনো অপশান পাবো না এখানে। ঠিক আছে, তো এবার আমরা ক্যামেরা স্পেসিফিকেশান দেখে নেব যে আমরা ক্যামেরার মধ্যে কি কি পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপ ওপেন করে নিয়েছি। তো নাইট মোড পেয়ে যাচ্ছি, তো ভিডিও পেয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সব থেকে কনফিউজিং একটি ব্যাপার 720p এবং 1080p বেশি রেজুলেশনে কিন্তু আমরা ভিডিও ক্যাপচার করতে পারবো না। তারপরে রয়েছে ফটো, পোর্ট্রেট মোড এবং মোর অপশনের মধ্যে কিছু অপশানস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ক্যামেরার মধ্যে সেই ধরনের কিন্তু ইন্টারেস্টিং কিছু নেই। এবার আমরা ক্যামেরা স্যাম্পল কিছু দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোকে এফেক্টের কিছু ফটো স্যাম্পল তো দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু আমরা ভিডিওর স্টেবিলাইজেশন দেখে নেব এবং সাউন্ড কোয়ালিটিও আপনারা বুঝে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন শিফট করছি ক্যামেরা এদিক থেকে ওদিকে তখন কিন্তু ক্যামেরার ফ্রেম ড্রপ কিন্তু দেখতে পাচ্ছি না বা স্মুথ পারফরমেন্সও কিন্তু নেই। তো এবার আমরা দেখে নেব স্মার্টফোনটি জুমিং ক্যাপাসিটি কেমন বা জুম করলে আমরা কতটা ক্লিয়ারিটি পেয়ে থাকবো স্মার্টফোনটির ক্যামেরা থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্মার্টফোন থেকে কিন্তু আমরা যদি ভিডিও ফুটেজ ক্যাপচার করি 1080pতে তো আমরা এই ধরনের কিন্তু ভিডিও ফুটেজ পেয়ে যাব এবং এই ধরনের কিন্তু জুম করলে আমাদের কাছে ক্ল্যারিটি আসবে। সো ভিডিওটি কেমন লাগছে ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। তো আমরা এখন একটু গেমিং পারফরমেন্সও কিন্তু দেখে নেব, কারণ আমরা স্মার্টফোন নেবো তারা কিন্তু এখন গেমিংটাকেও
গেমিংটাও মাঝে মধ্যে করে থাকি। তো আমরা অ্যাসফল্ট 9 লেজেন্ড প্লে করছি। গেমটি যথেষ্ট বড় এবং আমি যখন গেম খেলছিলাম তখন কিন্তু গেমের মধ্যে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ আমি কিছুই দেখতে পাইনি। গেম কিন্তু স্মুথ পারফর্ম করেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। যদি ল্যাগ বা কিছু থাকতো আপনারা কিন্তু এখানে পরিষ্কারভাবে বুঝতে পারতেন। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু গেম পারফর্ম করছে এবং গেম খেলার সময় কিন্তু কখনো আমার হিটিং ইস্যু আমি ফেস করি। তো এখন আমরা দেখে নেব ডিসপ্লে কোয়ালিটি। তো ডিসপ্লে কোয়ালিটি আমরা ভিডিও প্লে করে নিচ্ছি 1080p বেশি, কিন্তু রেজুলেশনের ভিডিও এই স্মার্টফোনের ডিসপ্লেতে সাপোর্ট করবে না। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে কার্ভ ডিসপ্লে দিয়ে। তো সুন্দর ভিডিওর কালার প্রডিউস করছে, কালারে কিন্তু আমার কোনো কমতি মনে হয়নি, বাট খুব একটা কিন্তু খারাপও লাগে। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালো ক্ল্যারিটি ভিডিও আমাদের প্রোভাইড করেছে এবং ভিউ অ্যাঙ্গেল যদি আপনারা দেখতে চান সেটিও কিন্তু আপনারা দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওভারঅল এই স্মার্টফোনটির পারফরমেন্স থেকে শুরু করে ডিজাইন বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে। তো দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু আমাদেরকে ভিডিওর আউটপুট এবং কালার অ্যাকুরেসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখে নেব ভিভো V25 Pro কিন্তু একটি কার্ভ ডিসপ্লে স্মার্টফোন, তার সঙ্গে ডিজাইনের দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য রয়েছে। তো ক্যামেরা যে সেগমেন্টটি রয়েছে সম্পূর্ণ কিন্তু আলাদা, বেশ বড় বড় ক্যামেরা বাম্প দেওয়া রয়েছে এবং দেখতে কিন্তু অন্য ধরনের লুকস প্রোভাইড করছে। সো ফ্রেন্ডস, ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমি কিন্তু সমস্ত টপিক কমপ্লিট করার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।